দেখো বেবিটা মারা গিয়ে পড়ে আছে। আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে। দেখ দেখ তোর সবকটা বেবি, এই দেখ তোর এই যে একটা বেবি, এই যে একটা বেবি, আর এই বেবিটা মরার মতো। এখানে আছে হচ্ছে রেসারের ডিম। রেসারের বলতে এখানে তো দুটো ডিম ছিল, আমি এখানে একটা রেখেছি আর এইখানে একটা দিয়ে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে আছে সকাল 7:30। এই এত সকাল সকাল এসেছি কারণ হচ্ছে পায়রা উড়িয়েছি, আর তার থেকে বড় কথা আমাদের রাজারানীর বেবিকে তো টোটালি আলাদা করে দিয়েছি। ওদের বাইরে আনতে হবে, বাইরে এনে খাওয়াতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, আজকে সকাল সকাল রোদ বেরিয়ে গেছে, আর আজকে না কুয়াশাটাও একটু কম আছে। এদিকে আমাদের কিছু কিছু পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, আবার কিছু কিছু পায়রা রোম্যান্স করছে। ছাত্রের অবস্থা দেখতে পারছো পুরো চাকাচাক। আমি সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি, আর বাইরে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাড্রাসটা আছে, আমাদের রানী বেরিয়ে গেছে অটোমেটিক, আর এই দেখো উপরে কে কে আছে। আমাদের ম্যাড্রাসের দুটো বেবি বন্ধুরা, আজকে আমি এই দুটো বেবিকে উড়িয়েছিলাম, কিন্তু বেবি দুটো ওড়েনি। এক দু রাউন্ড মেরে আবার নিচে নেমে গেছে। উড়েছে শুধুমাত্র কে জানো তোমরা? আমাদের সুলতান। ওই যে ওই দিকে গেল, আসুক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাউন্ড মারবেও এখনই, যেহেতু একা একা উঠছে, ও বেশি দূরে যাবে না আমার বিশ্বাস আছে। ওই যে চলে আসছে, ওই দেখো গাইস, ও নেমেও যেতে পারে এখনই। ওকে উড়িয়েছি মিনিমাম 25 মিনিট তো হয়েই গেছে। উড়ানোর পরে আমি টোটালি ছাদটা পরিষ্কার করলাম, তারপরে এই যে আসলাম। বন্ধুরা এবার চলো আমরা একটু ঘুরে আসি, আমাদের রাজারানীর বেবি দেখে আসি। আমাদের রাজারানীর বেবি কি করছে, ওদের জায়গাটা কেমন গরম হয়েছে সেটা আমাদের চেক করতে হবে। এখানে আমি প্রপার পুরো গরম একটা রুম গাইস, আমি পুরো লাইটের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর ভেতরে দেখো এই বেবিটার বডি টেম্পারেচার বেশ ভালো বন্ধুরা, খুব গরম, খতরনাক গরম বলতে পারো। আর এই বেবিটার পুরো ঠান্ডা, বরফের মতন ঠান্ডা, শুধুমাত্র গরম হয়েছে লাইটের জন্য। এখান দিয়ে একটু দেখো বেবিটা মারা গিয়ে পড়ে আছে। আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে, যেহেতু এই বেবিটার না বডি ফডি কেমন যেন পুরো শক্ত শক্ত হয়ে গেছিলো ঠান্ডার জন্য। বাইরে নিয়ে যাই একে এখন, আগে রোদে রাখি। এখন বর্তমানে রোদের আলোয় থাকুক। এখানে বেশ ভালো আলো পড়ছে, না 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 এইখানে বেশ ভালো আলো পড়ছে। এই তো তুমি এইখানে থাকো। দেখো আমরা বাঁচাতে পারলাম না গাইজ আমাদের রাজারানীর মেল বেবিটা। আমরা যে আর কত কিছু হারাবো। চলো প্রিন্সকে নিয়ে আসি এইবার। প্রিন্সেরও এখন একটু রোদ খাওয়ার প্রয়োজন আছে। প্রিন্স এইখানে আছে। কোথায় প্রিন্স? গাইজ গাইজ, প্রিন্সও আমাদের ছেড়ে চলে গেছে। চলো বাইরে চলো। প্রিন্সও আজকে আমাদের ছেড়ে চলে গেছে। প্রিন্সও মারা গেছে গাইজ, ভালো লাগে না। দেখো প্রিন্স মারা গিয়ে পড়ে আছে। দেখ দেখ তোর সবকটা বেবি, এই দেখ তোর এই যে একটা বেবি, এই যে একটা বেবি, আর এই বেবিটা মরার মতন হয়ে গেছে। দেখেছিস তো, 3টে বেবি মরে গেছে, আর তুই এইখান থেকে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছিস। তোর একটু খারাপ লাগে না? প্রিন্সকে বাইরে বের করতে হবে। আসো, বডিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমাদের প্রিন্স কি সুন্দর বাইরেতে ঘুরে বেড়াতো। রাজারানীর প্রথম বেবি খোপ থেকে বাইরে বেরিয়ে গেছিল। দেখো তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। ঝুঁটিটা দেখেছো, চরম হয়েছিল গাইজ। বাঁচাতে পারলাম না তোকে। আমি নিচে নিয়ে যাবো এই খাঁচা ধরে। এই বেবিটাকেও আমি খাঁচার ভেতরে রাখি, এখানে থাকুক, আমি একটু পরে নিচে নিয়ে যাব। আর এই বেবিটার খবর কি? এই বেবিটার পেটে দেখতে পাচ্ছি হালকা হালকা খাবার আছে, বেবিটাকে আমার খাওয়াতে হবে। গাইজ বেবিটা দেখেছো কাঁপছে কেমন। এখানে বেশ ভালো রোদ পাচ্ছে, কিছুক্ষণ থাকুক, পুরো বডিটা আর হিট হয়ে যাবে। আমাদের রানী যদি এখনও একটু বেবিটার যত্ন করতো ঠিকঠাক মতন, তাও আমি আলাদা করতাম না। ওই একদিনে গাইজ টোটালি শরীর খারাপ হয়ে গেছে। রাজা রানী একদিন তা দেয়নি, বাচ্চাদের বডি টেম্পারেচার পুরো লো হয়ে গেছিলো বন্ধুরা। এর জন্যই তো মেলটার কেমন যেন বডি শক্ত শক্ত হয়ে গেছিলো। আমার কালকেই কেমন মনে হচ্ছিল মেলটা বাঁচবে না, কিন্তু বন্ধুরা আমাদের প্রিন্স মারা যাবে এটা আমি ভাবতে পারিনি। গাইজ ওদের দুজনকে আমার নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। এদিকে আপাতত আমাদের ম্যাড্রাসের দুটো বেবি আছে, আর আমাদের সুলতান কোথায়? সুলতানকে উপরে যাচ্ছে না নিচে আসছে? সুলতানকে আমি দেখতে পারছি না, অন্য কোনো সাইডে চলে গেল নাকি? এই যে অনেকটাই নিচে চলে এসছে। দেখা যাক আমাদের সুলতান কোথায় নামে, বামে নামে না গাইজ? আমাদের তো বামই নেই, বলেই তো গেছি, বাম তো টোটালি ভাঙা। এই চালের উপরে নামে না গাছে নামে, এটা আমরা একটু চেক করবো বন্ধুরা। দেখা যাক সুলতান কোথায় নামবে। ও চালের উপরে নামবে না, না না, আজকে গাছে গাইজ, আজকে গাছে। ওই যে গাছে নামলো, সমস্যা নেই কোনো। চলো এবার আমরা একটু মাছের কাছ থেকে ঘুরে আসি। আমাদের মাছগুলো কি করছে এইখানে দেখো বন্ধুরা, পুরো ক্লিয়ার, পুরো চকচক। কিন্তু আমার তাও হাত দিতে হবে, হাত না দিলে তোমরা দেখতে পারবে না। ওই দেখো বেবিগুলো ঘুরে বেড়াচ্ছে,
ওই যে ছোট ছোট একদম কিউট কিউট বেবি। আর নিচেটা পুরো একদম ক্লিয়ার আছে, সমস্যা নেই। আমার না জলটা হালকা একটু চেঞ্জ করে দিতে হবে, জল চেঞ্জ করে দিলে সব থেকে ভালো হয় বন্ধুরা। জলটা বেশ ভালো ঠান্ডা হয়েছে, জল চেঞ্জ করার সময় এই কর্নার দিয়ে আমি চেঞ্জ করি তো, আর বাচ্চাগুলো সব ওই কর্নারে চলে যায়। এখন দেখো সব কটা বাচ্চা ওই কর্নারে, ঠিক আছে, ছোটো ছোটো বাচ্চা সব কটা দৌড়ে বেড়াচ্ছে, অসাম লাগছে কিন্তু। গাইস চলো এবার পায়রা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। পায়রা খাঁচার ভেতরটা না আমার পরিষ্কার করা হয়নি, একটু পরে করবো পরিষ্কার, এমনি মুড খারাপ হয়ে গেল। হালকা হালকা নোংরা আছে, অতটাও নোংরা নেই। সরো, আর তুমি বাইরে যাও, যাও, তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুমি বাইরে চলে যাও রাজা। গাইস ঘরের ভেতরটা দেখতে পাচ্ছি বেশ ভালোই নোংরা আছে, পরিষ্কার করে দিতে হবে, কিন্তু অতটাও নোংরা নেই, কালকে যেমন নোংরা ছিল। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি পায়রা ফিমেলটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি মেলটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়াকে। মোটা কালিয়া এইখানে বসে থাকে, কিন্তু বন্ধুরা ওই খোপের ভেতরে যখনই আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোকে দেখে না, তখনই চলে আসে মারতে। ও খুব শয়তান। এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াটাকে। খতরনাক লাগছে সুলতানের জোড়াকে, মল্টিনে গেছে। খতরনাক বললাম কেন, ফানি লাগছে কারণ তার জন্য। এই দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকার নাপটা দাঁড়িয়ে আছে এখানে, বেশ ভালো কথা। এবার যাবো কোথায়, আমাদের টুনা টুনির কাছে। কোথায় কোথায়, দেখো ঘরের ভেতরে টুনি বসে আছে। ও টুনি, টোনা কোথায় গেছে? আমার মনে হয় টোনার সাথে তোমার ঝগড়া হয়েছে। কাল রাতে দেখলাম টোনা এই খোপে বসে আছে, আর তুমি এই খোপে বসেছিলে, আমার মনে হয় ঝগড়া হয়েছে। ওই দেখো আমাদের টোনা এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আমাদের চটিয়াল এখানে কি করছে? আমাদের চটিয়াল এই খোপের ভেতরও খ্যাট টেনেছে গেছে, চটিয়াল রেস্টে আছে, সমস্যা নেই কোনো, আমরা অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা আমাদের মগরার বেবি এক পা পুচো করে দাঁড়িয়ে আছে। আর মগরার বেবিকে কালকে আমি জোর করে মেডিসিন খাইয়ে দিয়েছি। ওকে না মেডিসিন খাওয়ানো যায় না, মেডিসিন মুখে দেওয়ার সাথে সাথে ও ফেলে দেয় বন্ধুরা। কালকে আমি জোর করে খাইয়ে দিয়েছি, এখন একটু বেটার আছে। ওই তাও আওয়াজ হচ্ছে, দেখেছো? ওই দেখো আওয়াজ হচ্ছে, দেখো, ওই দেখো, দেখেছো আওয়াজ হচ্ছে। তো তো এই প্রবলেমটা কার কার সাথে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আচ্ছা তোমরা কি কি করেছিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমাদের টুনা চলে এসছে ঘরের ভেতরে, চাপ নেই কোনো, ঝগড়া হয়নি গাইজ। তো এইবার চলো ঘুরে আসি আমরা আমাদের ম্যাড্রাসের কাছ থেকে। এখন বর্তমানে ম্যাড্রাস ফিমেলটা বসে আছে। আর কি খবর, হ্যাঁ তোমাদের নিচে ডিমের খবর কি? এখনো সময় লাগবে গাইজ। আর গাইজ এইখানে আছে আমাদের চিকু, আর নিচে আছে আমাদের চীনা। কিন্তু বন্ধুরা এখানে একটু টুইস্ট আছে। এখানে দেখো একটা ডিম আছে, কেন বলো তো? কারণ আমি দুটো ডিমই ফেলে দিয়েছি, মোটা কালিয়ার ডিমও ফেলে দিয়েছি, চীনার ডিমও ফেলে দিয়েছি। এখানে আছে হচ্ছে রেসারের ডিম। রেসারের বলতে এইখানে তো দুটো ডিম ছিল, আমি এখানে একটা রেখেছি আর এইখানে একটা দিয়ে দিয়েছি। যেহেতু বন্ধুরা এত সমস্যা, বাচ্চা তো এমনিই মরে যাচ্ছে, এর থেকে ভালো আমি এক একটা বাচ্চা করেই তুলি। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু কুকু করছে। কাকে ডাকছিস তুই? তো জোড়াকে ডাকছিস। ওই দেখো চুচুর জোড়া কোথায়, চুচুর জোড়া চুচুর জায়গায়। চুচু তো ওইখানে দাঁড়িয়ে থাকে রাতের বেলায়। ও মনে কালকে চুচু মনে হয় কালকে ওর জোড়াকেও নিয়ে গেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আমাদের বালার খবর কি? ও বালা, তুমি একটু তোমার খোপ থেকে বেরিয়ে তোমার জোড়ার সাথে একটু রোম্যান্স করতে পারো না? দিনের বেলায় রোম্যান্স করে আর রাতের বেলায় চুপচাপ একা একা বসে থাকে, শয়তান শয়তান। এই দেখো বন্ধুরা আমাদের সিরাজির বেবি, অসাম লাগছে কিন্তু আমাদের সিরাজির বেবিকে। কি খবর, কবে খোপ থেকে কবে বেরোবা? খোপ থেকে বেরোনোর পরপরই আমি ওই খাঁচার ভেতরে শিফট করে দেবো, যাতে এর কোনো সমস্যা না হয়। আর প্রপারভাবে টেক কেয়ার করতে হবে, যেহেতু ওই খাঁচার ভেতরে আমি লাইট দিতে পারবো। লাইট দিলেই টোটালি ওই খাঁচাটা পুরো গরম হয়ে যাবে, চাপ নেই কোনো। তাও বলা যায় না গাইজ, এত কিছু করে যখন বেবি মরে যাচ্ছে, তাহলে ওই খোপে গিয়ে মরবে না তার কি গ্যারান্টি আছে? আর মাঝে মাঝে না একটা ব্যাড লাক চলে বন্ধুরা, তখন সত্যি খারাপ সময় যায় বন্ধুরা। এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে, কিন্তু তার আগে জলটা রেডি করতে হবে। এদিকে আমাদের সুলতান কি নিচে এসছে? আর সুলতান নিচে চলে এসছে, চাপ নেই কোনো। দেখো খুঁটে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের ম্যাড্রাসের বেবি মেলটাই যে ফিমেলটাই যে, সমস্যা নেই কোনো, সবাই আছে। তারপর আবার এই খাঁচাটা খুলতে হবে, তো তার জন্য আমার জলটা আগে আনতে হবে। এখানে আমাদের কালাপানি আছে। তোমরা আমাকে অনেক বলেছো দাদা আবার একবার কালাপানি বানাও, তো কালাপানি আমি বানাবো। আমার এটুকু শেষ হয়ে যাক, তারপরে আমি বানাবো, চাপ নেই কোনো। আর তোমরা যদি বানানোর ভিডিও দেখতে চাও তাহলে একটু পেছনে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পেছনে যাবে, দেখতে পারবে আমি কালাপানি বানিয়েছিলাম। তো গাইস এবার আমরা এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। এই খাঁচার ভেতরে কে কে আছে, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে। এইখানে আটকানো আছে আমাদের শাইটিং আর আমাদের মগরা। এদের হালকা করে কটা খেতে দিয়েছি, শাইটিং বেরোনোর জন্য পাগল হচ্ছে। আমার মনে হয় শাইটিং এর জল খেতে ইচ্ছা করছে, এদের জল দিতে হবে। হালকা করে কটা খাবার আমি দিয়ে দিয়েছি। এই দেখো নিচের খোপেও সবাই খাওয়া দাওয়া করছে। এই বাইরে যাওয়া না, একদম যাওয়া না। আমাদের সুইট গিরিবাসটা ওইদিকে যাও, ওইদিকে যাও। ওই যে আমাদের ফ্যাসাটা বন্ধুরা বেশ ভালো আছে। ওই দেখো বন্ধুরা আমাদের এই পাড়াটা হালকা একটু সমস্যা আছে, একে হালকা একটু মেডিসিন খাওয়াতে হবে ঠান্ডার। মক্স 500 আছে, সমস্যা নেই, আমি খাইয়ে
দেবো। আরে দেখো আমাদের সুলতানা বেবি এখানে ডন বন্ধুরা, সুলতানা বেবি মারামারি করে শুধু। মল্টিনে গিয়ে কি অবস্থা হয়েছে তোমরা তাই দেখো গাইস। এদের জন্য জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি। এদের বলতে আমাদের কালচিরা, আমাদের সুলতানা বেবি আর আমাদের ফ্যাশাটা, এদের তিনজনের জন্য খুব তাড়াতাড়ি জোড়া আনবো, সমস্যা নেই কোনো। আর বন্ধুরা আমাদের অপরাজিতা পায়রাটা এখন হালকা আবার একটু শরীর খারাপ, ওর একটু হালকা ঠান্ডা লেগেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, অপরাজিতাটা আমি যার কাছ থেকে কিনেছি তার কাছ থেকে টোটাল আমি পায়রা কিনেছি, রেসার কিনেছি, তারপর আর কিনেছি কি, রেসার কিনেছি, অপরাজিতা কিনেছি, ও বোকারো কিনেছিলাম। বোকারো তো চেঞ্জ করে দিয়ে এসেছি, বেশ ভালোই করেছি গাইস, বোকারোটা চেঞ্জ করে দিয়ে এসেছি। বোকারোটা যদি বাড়িতে মারা যেত তো খুব খারাপ লাগতো। এবার কেসটা হচ্ছে কি, ওই লোকের কাছ থেকে আমি যেসব পায়রা কিনেছি সেই সব পায়রা সিরিয়াসলি বন্ধুরা বাড়িতে আসার দুদিন পর না অনেকটাই শরীর খারাপ হয়ে যায়, কেন আমি বুঝতে পারি না। একটা পায়রা আমি বাঁচতে পারছি না ওই লোকের কাছ থেকে কেনা পায়রা, কিন্তু বন্ধুরা ওই লোকের পায়রাগুলো না খুব সুন্দর সুন্দর দেখতে, এর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না। এবার থেকে আমি মনে রাখবো ওই লোকের কাছ থেকে আমি তো কোনোদিন আর পায়রা কিনবো না সিরিয়াসলি। ওই দেখো আমাদের অবহিতাটা চুপচাপ করে বসে আছে, ওকে আমি বাঁচানোর চেষ্টা করবো, আর মরে গেলে মরে যাবে, সবাই তো মরে যাচ্ছে গাইস। তো এখন আপাতত অনেকগুলো পায়রাই বাইরে আছে, টোটালি সবাইকে আমার ছাড়তে হবে। বাইরে এখন বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, আবার লেট করলে ধরো রোদই চলে গেল। বন্ধুরা আমাদের প্রিন্সকে আর প্রিন্সের ভাইকে আবার নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে, ওটা আমি পরে করবো, এদের আগে আমি খেতে দিয়ে নিই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে খেতে দিয়ে দিই। এখন সবাইকে ওপরেই খেতে দেবো, যেহেতু ঘরের ভেতরে পরিষ্কার নেই। আর আমি জলটা এনে রেখেছি, তাড়াতাড়ি ছাড়তে হবে, জলটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা। তো এবার আমি টোটালি সবাইকে ছেড়ে দিই, চলে আসো। আয় 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 আয়। কেমন নোংরা উঠছে এই সাইডটা, প্রচুর নোংরা উঠছে, বাইরে যাই আমি আগে। তো এখন আপাতত এদের আমি জলটা ঢেলে দিই, জলের ভেতরে আমার মেশাতে হবে কালা পানি। কালা পানি আমি আন্দাজ মতন মেশাবো। ব্যাস এতটা যথেষ্ট, শেক করে নেওয়া হয়নি, এইবার ইউজ করার সময় একটু শেক করে নেব। তো জলটা বেশ ভালোই গরম আছে, সমস্যা নেই কোনো। এর ভেতরে নোংরা চলে গেছে, এটা যা ওড়ে না, উড়ে উড়ে পুরো নোংরা ছড়িয়ে দেয় সব জায়গায়। তো এবার আমি আগে জলটা দিয়ে গেছে, সবার আগে জল খেয়ে নিচ্ছি সবাই। ওই দেখো দেশি জল খাওয়ার জন্য সবার আগে চলে এসেছে। তো ওই খাঁচার ভেতরে আমাদের মগরা কাকা আছে, মগরা কাকা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, শাইটিংও বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। ওদের একটু জল দিতে হবে, ওদের শুধুমাত্র দরকার জলের জন্য ওরা লাফালাফি করছে। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত কেন? আর খাবার এই কটাই আছে, আমার আবার গম আনতে হবে, মানে সপ্তাহে বলাটা ভুল হবে। আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, মানে শনিবার আসতে আসতে 5 কিলো গম শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমার আবার 5 কিলো গম আনতে হবে, বৈরগাছি থেকে নিয়ে আসবো। আর এইবার আমি গম এনে টোটালি গমগুলো আমি পরিষ্কার করে নেবো ভালো করে। তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আমার মনে হলো আমাদের সিরাজি ফিমেলটার পায়ে এক গাদা নোংরা। কি অবস্থা, কি অবস্থা! এত নোংরা তোর পায়ে? এরকম পায়ে নোংরা থাকলে তো ঠান্ডা লাগবেই গাইস, চাকু লাগবে পরিষ্কার করতে, চাকু ছাড়া নোংরা উঠবে না। পুরো একদম সেই খতরনাক লেভেলের নোংরা, ছুরি দিয়ে ভালো করে, ছুরি বলতে কাঁচি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো এখন বর্তমানে সবকটা পায়রা বেশ ভালোভাবেই খাচ্ছে, শুধুমাত্র আমাদের অপরাজিতাটা শুধুমাত্র দেখছে। ওই যে এসছে একটু খেতে, ওই দেখো সবাই খাচ্ছে, ও মুখের সামনে গিয়ে এরকম এরকম করছে। ওদের আমি জলটা দিয়ে আসি আগে, ওরা জল ছাড়া মনে হচ্ছে না থাকবে। জলটা আমার আগে থেকে একটু ঢেলে রাখতে হতো। পাটিটা একদম পরিষ্কার, সমস্যা নেই কোনো। দেখি 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 জলটা একটু দিয়ে নিলাম। জলটাকে দিয়ে আসি মগরা কাঁটাতে। সরু 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 সরু, আমাদের শরীর দিয়ে যাবে বেরোনোর জন্য পাগল হচ্ছে, লাফালাফি করে না।
এগুলোকে আমি জল দেবো, ওইটা টোটালি ধরে দিয়ে দেবো। এরা একটু খাওয়া দাওয়া করো, এদের যাদের যাদের আর একটু জল খেতে ইচ্ছা করছে এরা জল খেয়ে তারপরে আমি টোটালি ধরে ওদের দিয়ে দেবো গাইস। আর ওদের হালকা করে আরো কটা খেতে দিতে হবে। এই নাও, এই নাও, এই নাও, এই কটা দেখি ওদের দিয়ে আসি হালকা করে। কমপ্লিট, টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরের ভেতর শুধু আটকানো আছে নাকি? যেমন আওয়াজ পেলাম না, তো কেউ আটকানো নেই। হ্যাঁ নাও, এই কটা লাস্ট, এই যে এই কটা লাস্ট খাবার। হ্যাঁ খেয়ে নাও সবাই, আর খাবার নেই গেছে, খাবার আনতে হবে তারপরে দিতে হবে। এই যে আমাদের সিরাজির বেবি, আমি বলেছিলাম বাইরে আনবো। বেবিটার পায়ে কি নোংরা, পায়ে কত নোংরা, আমার গায়ে নোংরা লাগিয়ে দিল পায়ের থেকে। পাটা মুছে দিতে হবে ভালো করে, পাটা কি অবস্থা করলো। পাটা মুছতে হবে, কি দিয়ে মুছি, কিছুই নেই গাইস মোছার মতন। তো থাকুক, আমি একটু পরে মুছে দেবো। দেখো সিরাজি বেবিটাকে অসাম লাগছে কিন্তু। ও মাঝে মাঝে বাইরে আসলে ওর যে মানসিকতা একটু ভালো থাকে। হ্যাঁ বাইরে ওই কি খাওয়ার চেষ্টা করে, মাটি ঘুটে ঘুটে খাচ্ছে। ছি 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 ছি। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গেছে। আর এখন যেহেতু বেশ ভালো ভালো আছে, পায়রাগুলো ছাড়া থাকবে, যার যার যা ইচ্ছা করবো। আর খাবার নেই, আর আমি খাবার আনবো তারপর আর দিতে হবে। তো সবকটা পায়রাকে আমি এবার তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো ওই কর্নারে চলে গেছে এক টিম, দেখেছো? আর এইখানে আছে বাদ বাকি সবাই, মানে এদের এখনো খিদে হয়নি, এদের খেয়ে হয়নি বন্ধুরা। এদের হালকা করে কটা খাবার দিলে বেশ ভালো হতো। তো আমাদের চুচু ওই কর্নারে দেখো ডাকাডাকি শুরু করেছে। চুচু জোড়া কোথায়? চুচু জোড়া আশেপাশে আছে কি? ওই কর্নারে চলে গেছে চুচু, এই যে তোমার জোড়া, ওই দেখো চুচু, এধারা যাও, এদিকে চলে আসো তাড়াতাড়ি। ওই যে তোমার জোড়া ওই জায়গা চলে গেছে কুড়ু কুড়ু করতে। ওইখানে আমার একটা খাঁচা দিয়ে দিতে হবে যাতে ফুকোয় না যেতে পারে। দেখি সর সর সর, এখানে জল বেঁধে থাকে, সেখানে এসে কুড়ু 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 করে। এইখানেও একটা খাঁচা দিয়ে দিই। রেসারকেও বাইরে আনতে হবে, রেসারকে এখনো বাইরে আনা হয়নি গাইজ। তো এখনো টোটালি সবকটা পায়রা বাড়িতেই আছে। এই দেখো আমাদের অপরাজিতাটার অবস্থা, চুপচাপ যেখানেই যাচ্ছে চুপচাপ করে দাঁড়িয়ে থাকছে। তো থাকুক, কতক্ষণ চুপচাপ থাকবে, মেডিসিন খাওয়ানো হয়েছে, একটু পরেও পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো আমাদের সিরাজি রবিটাকে কেমন লাগছে তোমরা তাই দেখো, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। ওই পায়টা না হালকা হালকা একটু নোংরা লেগে আছে, ওটা আমার মুছে দিতে হবে, তারপরে ওকে ঘরের ভেতরে রাখতে হবে। এখন একটু বাইরে থাকো, রোদের ভেতরে থাকো, ভালো লাগবে, ঠিক আছে, শরীর ভালো থাকবে। আমাদের গব্বর সম্বাকে কি ছাড়া হয়েছে? ওই যে ছাড়ছে বাবা, তোমাদের দেখিয়ে দিচ্ছি গব্বর সম্বাকে। গব্বর সম্বা কেমন বাইরে বেরো তোমরা তাই দেখো। ওই যে বেরোবে, সব মাথা দেখা যাচ্ছে। ওই দেখো আস্তে আস্তে বেরোচ্ছে গেছে, ওই দেখো বেরিয়ে গেছে, বেরিয়ে লাভ শুরু করে দিয়েছে। ওই দেখো মজা পেয়ে গেছে গেছে, চলে গেল ওই সাইডে চলে গেল। আমি বললাম এদিকে আসবে, দেখাতে পারলাম না তোমাদের, ওই সাইডে চলে গেল। তো থাকুক, সমস্যা নেই। আমাদের দেশি দুটো এখানে আছে বর্তমানে। আমাদের দেশি দুটো না বেশিক্ষণ বাড়িতে থাকবে না, একটু পরে ওরা টান টান কোথায় বেরিয়ে যাবে বলতো, মাঠে চলে যাবে। ওদের মাঠে যাওয়ার অভ্যাস আছে বন্ধুরা, ওদের আমি আটকাতে পারি না। কালকে আমি সবকটা পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলছি, তারপরে দেখলাম আমাদের দেশি তো বাড়িতেই নেই। তারপরে গাছ দেখলাম ওই 12টা নাগাদ কোথা থেকে টান টান উঠতে উঠতে বাড়িতে আসলো। কি ব্যাপার, মাঠে চলে যাচ্ছে এখন। সবকটা পায়রা এখনো ছাদে আছে বন্ধুরা, দেখো সব কটা এখনো কোথাও যায়নি। আমাদের মুখী ডাকাডাকি করছে সিরাজির বেবির কাছে গিয়ে। ওই দেখো, এই ওইটা বেবি, ওইটা বেবি ইডিয়েট। হ্যাঁ দেখে বোঝো না ওইটা বেবি? একে একটু বাইরে এনেছি বাঁচার জন্য, তুমি মারতে এসছো, তোমাকে অ্যাকশন দেবো, এক চটে ফেলে দেবো। বন্ধুরা এবার আমাদের প্রিন্সকে প্লাস প্রিন্সের ভাইকে নিচে নিয়ে যেতে হবে, আর রাখা যাবে না এখানে। এখানে থাকলে সমস্যা হতে পারে, নিচে নিয়ে যাই চলো। আর পায়রাগুলো এখন একটু ছাড়া থাকুক, সমস্যা নেই কোনো, আমি এদের এখন ওঠাবো না বন্ধুরা। ওই রক্সি সারালিও আসার আগে এদের আমি উঠিয়ে ফেলবো, ততক্ষণে রোদও চলে যায়। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।